আসসালামু আলাইকুম। তো এই যে ২ মাস আগে সব কিছু প্যাকেট করে গেছিলাম। ইউনিফর্ম, কাপড়-চোপড় যা আছে সব। এখান থেকেই আজ থেকে ২ মাস আগে আনন্দ নিয়ে বাড়িতে গেছিলাম ছুটিতে। তো গতকালকে আসলে আইসা পড়ছি। এখন ওই যে সে পুরানো আবার আগের রুটিন, ডিউটি, কাজ, আবার ব্যস্ত সময়। যদিও মন খারাপ, আসলে মন খারাপ থাকলে কিছু করার নাই। এটাই আমাদের প্রবাসীদের জীবন। ফ্যামিলি, ছেলে সন্তান সবার রেখে আসলে প্রবাসের বাড়িতে পাড়ি দেওয়া যে কতটুকু কষ্টজনক, কতটুকু মানে এটা আসলে যারা এই সিচুয়েশনে না পড়ছে বা যাদের এরকম না হয়েছে তারা কখনো বলতে পারে না। এটা একমাত্র যারা প্রবাসী তারা এই জিনিসটা জানে যে বাড়িতে ছুটির থেকে আসার পরে বা বাড়ির থেকে যখন আসে তার ভিতরটা কেমন হয়, তার ভিতরে কি চলে। তো ২ মাস আগে সব কিছু প্যাকেট করে গেছিলাম। ইউনিফর্ম, কাপড়-চোপড় যা আছে সব, সেগুলো আবার আজকে বের করতেছি। যেহেতু আপনার ছুটি শেষ, আবার হয়তো আজকে থেকেই কোম্পানির ডিউটি শুরু, সব কিছুই সে আগের মতো। মানে আমরা প্রবাসীরা দেখছি কি জানেন, মানে জ্যান্ত মরা, একটা কথা আছে না, জ্যান্ত মরা, এইরকম। মানে কোনোভাবে ভিতরটা আসলে মানে স্থির করবার পারতেছি না, যেন একটা জায়গার মধ্যে স্থির ভাবে ছোট্ট একটা জীবন নিয়ে আসলে কত কিছু, তাই না? কোম্পানি ইউনিফর্ম বের করতেছি। মানে গতকালকের কথা যদি চিন্তা করি, এমন সময় সবার সাথে আড্ডা দিতেছি, ফ্যামিলির সাথে। আজকে এই জায়গা কত দূর, তাই না? ওই আমি, ওই ফ্যামিলি, ওই দোয়া করবেন আমাদের জন্য। আপনারা সবাই শুধু আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন শুধু আমার জন্য না, প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন। প্রত্যেকটা প্রবাসী যেন সুস্থভাবে বাড়িতে ফিরতে পারে, প্রত্যেকটা প্রবাসী যেন সুস্থভাবে বাঁচতে পারে, একটু হাসি খুশির জন্য, ফ্যামিলির জন্য। এতটা দূরত্বে এগুলা হয়তো বা অনেকেই আমার কথা শুনে আবেগ মনে করবেন, আসছেন আবেগই, তবে ভিতরে খারাপ লাগে অনেক। অনেক খারাপ লাগে। মানে আমি যেগুলো যে গুছাইতেছি, আমার ভিতরে কোনো আনন্দ নেই, কিছু নেই। আমরা আগে বিরোধী দেখছিলেন যে আমি যখন দেশে গেলাম তখন আসলে আমার সত্যি কথা বলতে ২ থেকে ৩ রাত ঘুমই হয়নি। একটা ভিতরে আনন্দ কাজ করছে। তার মধ্যে বাস্তবতা আসলে মেনে নেওয়া, বাস্তবতার বাইরে তার কিছু নাই।